নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। প্রাইমারি স্কুলের মাস্টার দাড়িপাল্লার কথা বলবে, উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে, আপনাকে প্রটোকল দিবে। কথাগুলো জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য চট্টগ্রাম ১৫ আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন। ঠিক কোন প্রক্রিয়া আসলে জামায়াত প্রশাসনকে নিজের মতো করে উঠতে বসতে বাধ্য করবে? যে নিকোলা, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং যারা সহ আলোচক আছেন এবং দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শাহজাহান চৌধুরী সাহেব খুব সম্ভবত গতকালকে এই বক্তব্যটি দিচ্ছেন। তো প্রাইমারিলি আমি যে কমেন্টটা করব সেটা হলো যে ওনার এই বক্তব্য অগ্রহণযোগ্য। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা সমাজ এবং রাজনীতির যে পরিবর্তন আশা করতেছি, যে জায়গা থেকে আমরা এই রিফর্ম প্রপোজালকে দেখতেছি, সংস্কারের আলাপ আলোচনা করতেছি, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলতেছি, এই নাগরিক আকাঙ্ক্ষার সাথে এই জাতীয় বক্তব্য একেবারেই যায় না। এবং আমি মনে করি যে উনি এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং দুঃখ প্রকাশ করবেন। তবে ওনার দিক থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি যদি ওনার বক্তব্য ঠিকঠাক ভাবে দেখি, উনি যেটা বলতে চেয়েছেন ওনার ব্যাখ্যায় সেটি হলো যে উনি মিন করছেন আমাদের রাজনীতিতে আপনার বিগত ফ্যাসিস্ট এস্টাবলিশমেন্ট এবং তার সাপোর্ট হিসাবে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশের যে এস্টাবলিশমেন্ট ছিল তারা নির্বাচনকে ইনফ্লুয়েন্স করতে পারেন এবং এই ইনফ্লুয়েন্সের বিপক্ষে প্রশাসন যাতে হচ্ছে আপনার বিগত সরকারের কোনো পরিকল্পনা থাকলে সেটা বাস্তবায়ন না করে জনগণের পক্ষে কাজ করেন, এটা উনি মিন করতে চাইছেন। কিন্তু আপনি যদি ওনার শব্দ চয়ন দেখেন, বক্তব্যগুলো তো খুবই স্পষ্ট। এই বক্তব্য দিয়ে এই ব্যাখ্যা পুরোপুরি এগ্রি হয় না। তো আমি যদি মনস্তত্ত্ব বিশ্লেষণ করতে চাই যে উনি কেন এটা বললেন, কোন জায়গা থেকে বললেন, তাহলে আমি এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো। সেটা হলো যে উনি লোকাল পলিটিশিয়ান, উনি এর আগে উনি সিনিয়র পলিটিশিয়ান, কয়েকবার ওইখান থেকে নির্বাচিত হয়েছেন। তো আমার কথা হয় যে ওনার যে রিয়ালিটি, আপনি জানেন যে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থায় প্রচুর টাকা খরচ করতে হয়, নির্বাচন ব্যবস্থায় প্রশাসন একটা বড় ভূমিকা পালন করে। তো আমার মনে হয় যে ওনার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্সে উনি লেভেল প্লেইং ফিল্ড এক্সিস্ট করে, এটা যে আমরা মনে করি থিওরিটিক্যালি, উনি ওনার প্র্যাকটিক্যাল জায়গাতে দেখেন যে এটা এক্সিস্ট করে না। যেহেতু এটা এক্সিস্ট করে না, তাহলে প্রশাসনকে যদি আপনি সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স করতে না পারেন তাহলে আপনি নির্বাচনে জিততে পারবেন না। এটা বোধহয় ওনার পার্সোনাল এক্সপেরিয়েন্স। এবং আপনি খেয়াল করবেন ওনার বক্তব্য উনি বলছেন যে আমি দেশের কথা বলতেছি না, আমি লোকালিটির কথা বলতেছি। তো সেই জায়গা থেকে আকাঙ্ক্ষাটা কেন প্রবলেমেটিক এই কারণে, আমরা কি চাই? আমরা চাই যে প্রশাসন নিরপেক্ষ হবে, আমরা চাই রাজনীতি নিরপেক্ষ হবে। যদি এইটা অনিরপেক্ষ হয় তাহলে এটাকে আরো অনিরপেক্ষ বানাইয়া দলীয় সুযোগ সুবিধা নিয়ে যে রাজনীতি, এটা তো আমাদেরকে দিন দিন খারাপের দিকে নিয়ে যাবে। তাহলে আমরা জুলাইয়ের পরিবর্তনের মধ্য দিয়ে যেটা চাইতেছি সেই আকাঙ্ক্ষার সাথে ওনার এই বক্তব্য কমপ্লিটলি কন্ট্রাডিক্ট করে। এবং আমার মনে হয় যে উনি যদি এটা মেইন করতে না চান তাহলে ওনাকে খুব ক্লিয়ারলি এই বক্তব্য উল্টো করা উচিত। জি, কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বক্তব্যটি এত যে আলোচনা সমালোচনা হচ্ছে বক্তব্যটি নিয়ে, এটি একান্তই তার ব্যক্তিগত বিষয়। কিন্তু ওই মিটিংটা ছিল, দেখেন ওইখানে কাজ যেটা হচ্ছিল সেটা হচ্ছে চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের একটা সমাবেশ। জামাতের একদমই যারা জামায়াতের কর্মী বা চট্টগ্রামের নির্বাচনে বিভিন্নভাবে যুক্ত তাদেরকে নিয়ে একটি সমাবেশ, সেখানে জামায়াতের আমিরও ছিলেন। ওই রকম একটা সমাবেশে তিনি এতক্ষণ বক্তব্য দিলেন। সেই বক্তব্যকে এখন এসে যদি জামাত বলে তার ব্যক্তিগত মতামত, আমার না মির্জা গালিব একটা উদাহরণের কথা মনে পড়লো, যে ওই যে মনে আছে ছাগলকাণ্ডের মতিউর, কিন্তু শুরুতে ওই ছেলে তারই না বলে বলেছিল যে ছেলেটিই তার না, ওরকম মনে হচ্ছে। আপনার কেমন মনে হচ্ছে? আমি আপনার সাথে এই পয়েন্টে কমপ্লিটলি এগ্রি করি। উনি জামাতের এমপি ক্যান্ডিডেট, অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান। উনি বোধহয় চট্টগ্রাম মহানগরীর সভাপতিও ছিলেন এক সময়। কাজে আপনি ওনার বক্তব্যকে ব্যক্তিগত বক্তব্য বলে ডিজোন করার কিছু নাই। কিন্তু আপনি এটা বলতে পারেন, আমার কথা যে ব্যক্তিগত বক্তব্যের জায়গায় জামাত যদি বলতে চায় যে তার দলীয় ফিলসফি এই বক্তব্য দ্বারা রিফ্লেক্টেড হয় না এবং দল এই বক্তব্যকে সাপোর্ট করে না, এটার পক্ষে স্ট্যান্ড করতে চায় না, এটা যদি বলতে চায় তাহলে আমি মনে করি সেই জায়গা থেকে আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত। কারণ দল যদি বলে যে না এটাই তার বক্তব্য আমার বক্তব্য, তাহলে তো অত্যন্ত বাজে কাজ হবে। তো সেই জায়গা থেকে বোধহয় আমাদের অ্যাপ্রিশিয়েট করা দরকার, কিন্তু দায়িত্ব নিতে হবে। আপনি যদি বলেন যে আমার একজন এমপি ক্যান্ডিডেট, উনি হচ্ছে গ্রামাটিক্যালি যেটা আমরা চাই না এরকম একটা বক্তব্য বললেন, আপনি বললেন যে আমার কোনো দায় নাই, আমার হাত খালি, এই বক্তব্য দেওয়া যাবে না। দায় দায়িত্ব নিতে হবে, ভুল কারেকশন করতে হবে এবং রাইট কোর্সে ফিরতে হবে।
কিন্তু আমার বোধ হয় যে বক্তব্যের মধ্য দিয়ে আমরা এইটা যদি বোঝার চেষ্টা করতে পারবো না যে জামাত প্রশাসনকে ইনফ্লুয়েন্স করার মধ্য দিয়ে এই নির্বাচন ইনফ্লুয়েন্স করতে চায়, এটা জামাতের পলিটিক্যাল ফিলসফি অথবা এটা জামাতের গেম প্ল্যান, আমার বোধ এই জায়গাতে এটা যাওয়া যাবে না। এই জায়গাটাকে বোধ হয় যে ধরেন লোকাল পলিটিশিয়ানরা এখনো কিভাবে আমাদের নির্বাচনী রাজনীতিকে দেখে এবং বোঝে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাটা এখনো কতটা চ্যালেঞ্জিং কাজ, সেই জায়গা থেকে বোধ হয় যদি আমরা পড়ি তাহলে দ্যাট উইল বি আ বেটার ভার্সন।